রাম নারায়ণ রাম। আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে। কিছু রাজনৈতিক দল রয়েছে যার কোনো সংগঠন থাকা উচিত ছিল না, তবু তারা এখনো দেশকে শাসন করছে। যারা এই দলগুলিকে সমর্থন করছেন তারা কেবল তাদের পকেট ভর্তি করতে চান। যে সমস্ত কংগ্রেস কর্মকর্তা ও কর্মী রয়েছেন তারা বেতন কোথা থেকে পান? আমি আপনাদের সবাইকে এই দলগুলির কি প্রয়োজন সেই সম্পর্কে জিজ্ঞাসা করছি। এই সমস্ত কিছুকে অপসারণ করা উচিত। এছাড়াও ব্যক্তি মালিকানাও অপসারণ করা উচিত। মানুষ পৃথিবীতে বর্ণ, জাতপাত, জাতিপ্রথা, ধর্ম সম্পর্কে কথা বলে। পৃথিবীতে কি শিক্ষিত মানুষ নেই যে ধর্ম, বর্ণ, জাতপাতের সম্পর্কে কথা বলেন? জাতির জাতি গণনা, আদমশুমারি কোন সংবিধানে লেখা আছে? কে এই সংবিধান রচনা করেছে? তিনি বা তারা বর্ণ বৈষম্যমূলক এই সমস্ত কিছু করবার কেউ নন। কংগ্রেস পার্টি শুধুমাত্র রাহুল গান্ধীকেই নিয়ে আসেনি, সেই সাথে সাথে প্রিয়াঙ্কা গান্ধীকেও কংগ্রেস পার্টিতে নিয়ে এসেছে। মানুষকে আবার পাগল করার জন্য তিনিও দারিদ্রতা দূর করতে ইন্দিরা গান্ধীর মতো কথা বলছেন। ইন্দিরা গান্ধী দারিদ্র অপসারণের স্লোগান দিয়েছিলেন, তবে তিনি দরিদ্রদেরই সরিয়ে দিয়েছিলেন। কংগ্রেস পার্টি প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে এসেছে কারণ রাহুল গান্ধীর দ্বারা কোনো কাজ হচ্ছে না, তিনি কোনো ভালো কাজ করতে পারছেন না। যখন ভারতে কোনো নির্বাচন হয় তখন প্রচুর অর্থ ব্যয় হয়। এটা হওয়া উচিত নয়। কেবল একবার নির্বাচন করা উচিত। নির্বাচনের জন্য পৃথক বাজেট প্রস্তুত করা হয়। মহাকাশে কোনো নির্বাচন হয় না। মহাকাশে, জঙ্গলে কোনো কমিটিও নেই। তারা এবং নক্ষত্রমণ্ডলেও কোনো নির্বাচন নেই। এই বিষয়গুলি পৃথিবীর 800 কোটি মানুষ কবে বুঝতে পারবেন? প্রতিটি দেশে ব্যক্তি মালিকানা রয়েছে, তাই অনেক দেশ নিজেদের মধ্যে লড়াই করছে। সমস্ত দেশ নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে প্রমাণ করতে চায়। পৃথিবীতে এমন কোনো রাজা নেই যিনি বলেছেন যে ব্যক্তি মালিকানা পৃথিবীতে থাকা উচিত নয়। প্রত্যেকের একসাথে বলা উচিত যে পৃথিবীতে ধর্মের কোনো প্রয়োজন নেই। পৃথিবীতে ধর্ম কোথা থেকে এসেছে? মহাকাশ, সমুদ্র, প্রকৃতি থেকে তো আসেনি। পৃথিবীর সমস্ত ধর্মের সমস্ত ঠিকাদারেরা পৃথিবীতে ধর্ম স্থাপন করেছে। যখন প্রকৃতির কোনো ধর্মের প্রয়োজন হয় না, তাহলে মানুষের কেন তা প্রয়োজন হয়? মানুষ ধর্ম সাথে করে জন্ম নেয় না। মানবদেহ 5টি উপাদান দিয়ে তৈরি। মানুষ বাতাস, জল, পৃথিবীর শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে। বস্তুবাদের ধর্ম থাকা উচিত। যদি পৃথিবীতে একজন ঈশ্বরই যথেষ্ট হয়, তবে বাকি ধর্মের দেবতাদের কি প্রয়োজন? সমস্ত ধর্মের ঈশ্বর এক হওয়া উচিত ছিল, কিন্তু এমন হয় না। যদি পৃথিবীতে ব্যক্তিগত মালিকানা না থাকে, তবে পৃথিবীতে কোনো চোরও থাকবে না। যতক্ষণ না মানুষ মনুষ্য নির্মিত ধর্ম, মনুষ্য নির্মিত বর্ণ বর্জন করবে না, ততক্ষণ পৃথিবীর কল্যাণ হতে পারে না। কংগ্রেস যদি পৃথিবী থেকে ব্যক্তি মালিকানা অপসারণের উদ্যোগ গ্রহণ করে, তবে সন্তান দল তাদের সেই উদ্যোগকে সমর্থন করবে। মানুষের মৃত্যুর পর সব কিছু পৃথিবীতে থেকে যাবে। মহাকাশ সমস্ত মানুষকে পৃথিবীতে তাদের জন্মগত অধিকার দিয়েই পাঠিয়েছে। যদি কোনো ব্যক্তি তার জীবনে রাম নারায়ণ রাম নামের জপ করেন,
তবে তার সব কিছু ঠিকঠাক হবে। সামনের জীবনে কোনো সমস্যা হবে না। কোন রাজনৈতিক দল ভালো, কোন রাজনৈতিক দল মানুষকে সহায়তা করবে, সমর্থন করবে এবং আপনি কোন পক্ষকে বিশ্বাস করবেন তা আপনার নিজেকেই জানতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। এসব জানার জন্য আপনাকে ধ্যান করতে হবে। ধ্যান আপনার জীবনে বিশাল ও ভালো পরিবর্তন আনবে। রামনারায়ণ রাম জপ করতে থাকুন, আপনি নিজেই সঠিক পথটি খুঁজে পাবেন।